আমি একটা জিহাদের ওয়াজ করছি। এখন এই ওয়াজ যখন নেটে দিছি, কোথায় দিছি? নেটে। তো সাথে সাথে একদিন এটা প্রায় 1,00,000 2 লাখ ভিউজ হয়েছে। পরে হঠাৎ করে একদিন রাতে 1:30 বাজে আমি আরেকটা মাহফিল থেকে আসছি, সম্ভবত বলকাল থেকে মাহফিল শেষ করে মাঠে আসছি। আমার মোবাইলে একটা কল আসছে। নম্বরটা দেখে আমি একটু মানে একটু অস্বাভাবিক নাম্বার না, এটা আরেকটা অফিসিয়াল একটা নাম্বার। আমি দেখে এত রাতে কল বসে বললেন যে হুজুর আমি ডিবি থেকে অমুক, মানে গোয়েন্দা সংস্থা থেকে আমি অমুক বলছি। জি বলেন। বলে হুজুর আমি আপনাকে খুব ভালোবাসি, বলে আমি সুন্নিদের মধ্যে 2 জন আলেমকে ভালোবাসি, এভাবে বললেন আমাকে। ইয়াংদের একজন আমাকে বললেন, আর একজন হাসান আজহারির নাম বললেন। বলে আমি আপনাদেরকে ভালোবাসি, আমিও কিছুটা সুন্নি ফ্যামিলির সন্তান, আমি আপনার মঙ্গল চাই। আমি বলেন সংক্ষেপে বলেন, কি বলবেন? বলেন যে এরকম 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 এরকম, আপনি জিহাদের যে ওয়াজ করছেন এটা আপনি দ্রুত ডিলিট করে দেন, নয়তো আপনি 2-3 দিনের মধ্যে গ্রেফতার হতে পারেন। জিহাদের ওয়াজ। আপনারা বলেন যে আমাদের উপর কোনো বিপদ আসে নাই, তা আমরা কি বিপদ কেন আসবে? আমরা তো যেখানে গেছি, যেদিকে বৃষ্টি আসছে এদিকে জোর দিয়ে চলে আসছি, ছাতা ধরে চলে আসছি। তো বৃষ্টিতে আমাকে ভিজাবে কেমনে? কিন্তু আমরা যদি একটু বিপরীত হলে তো আয়না ঘরে আমাদেরও জায়গা হতো। বলেন না, ঠিক নেবে? ঠিক। রাগ করার দরকার নেই, এমনি বলছি। কাজেই ইসলাম তো ইসলাম, আমরা যত বড় বিপদ আসুক ইসলামের কথা আমাদের বলা দরকার আছে না নাই? তা আমিও চিন্তা করলাম আমাকে যদি দরে নিয়ে যাই, আমার 3-4টা মাদ্রাসা মসজিদ এগুলো কে দেখবে? আমার আন্ডারে কত বাচ্চারা, 3খানা শিশুরা খায়, এরা কি করবে? আমার ঘরে কে দেখবে? অনেক কিছু মাথায় আসছে, যোগ বিয়োগ করে অনেক কিছু দেখতেছি। আমি ইসলামের মধ্যে তো অন্যায়ের প্রতিবাদ করার ধরন 3টা। কয়টা? 3টা। একটা হচ্ছে সরাসরি হস্তক্ষেপ করে প্রতিবাদ, আর একটা হচ্ছে মুখের মাধ্যমে প্রতিবাদ, আর একটা হচ্ছে অন্তরের ঘৃণা। তো এটা হচ্ছে ইমানের সর্বনিম্নতম শাখা। তা আমি বললাম যে আমি তো সরাসরি যাবার তৌফিক নেই, মুখে বলারও সামর্থ্য হারিয়ে ফেলছি, তাক মনে মনে ঘৃণা করি বলে ওয়াজটা আমি কি করে দিছি? ডিলিট করে দিছি। এই ওয়াজ এটা অবশ্যই আছে নেটের মধ্যে, আমি ওই দিন পাইছি, এটা আমি দিব। জিহাদ ক্ষেত্র বিশেষে নামাজের মতো কি ফরজ। এটা নামাজের ওয়াজ করা যেমন আমাদের জন্য লাজেম, রোজার ওয়াজ যেমন আমাদের জন্য লাজেম, তা আমরা জিহাদের ওয়াজ করা আমাদের জন্য লাজেম নয়? মুসলমান হিসেবে, আলেম হিসেবে জিহাদের ওয়াজ করা দরকার আছে না নাই? সবসময় না করলেও মাঝে মধ্যে হলেও তো করা জায়েজ, আর একদম না করলেও প্রসঙ্গে আসলে তো অন্তত মুসলমানদেরকে বলতে হবে। কথা বলেন না, ঠিক কিনা? কারণ সহিহ মুসলিমে স্পষ্ট হাদিস আছে, আমার নবী বলেন যে মুসলমান জিহাদ করে না, বলেন না, যে মুসলমান জিহাদ করে না অথবা জিহাদ করার ইচ্ছা রাখে না, কথা 2টা। আমরা তো সবাই জিহাদ করতে পারতেছি না, কিন্তু জিহাদ করার ইচ্ছাটা লাজেম রাখতে হবে। আমার নবী বলেন যেই মানুষ, যেই ব্যক্তি জিহাদ করে না অথবা জিহাদ করতে ইচ্ছেও পোষণ করে না, এমত অবস্থায় যদি ওই মানুষ মরে যায়, সাথে সাথে ওই বান্দা মুনাফিক হিসাবে জাহান্নামে চলে যাবে। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে ইসলামে জিহাদ কত বড় গুরুত্বপূর্ণ। অনেকে তো আছেন যে এই হাদিস কখনো শুনেনও নাই, না শুনলে আমল করবেন কিভাবে? তা আজকে থেকে জিহাদ করার মানসিকতা আমাদের দরকার আছে না নাই? জিহাদের মানসিকতা রাখবেন যে যখনই আমার কলেমায় আঘাত আসবে, যখনই আমার আল্লাহর শানে আঘাত আসবে, যখনই আমার নবীর শানে, কোরআনের শানে আঘাত আসবে, তখন সর্বপ্রথম রক্ত এবং জান আমি দেব। এই মানসিকতা আজকে থেকে পোষণ করেন। এটার নাম হচ্ছে জিহাদ, এটার নাম হচ্ছে মুজাহিদের মানসিকতা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।